7-8 বছর আগে পর্যন্ত যখনই শিয়ালদামুখো হতাম তখন সুরুচির এই কচুরি কিন্তু কোনোভাবে মিস করতাম না। কিন্তু 7-8 বছর ধরে এখন আর যাওয়া হয় না। কেন যাওয়া হয় না আপনারাই বিচার করুন। এই রকম পারফেক্ট কচুরি যদি আমি বাড়িতেই বানাই, কি দরকার আছে শিয়ালদা গিয়ে ওই কচুরি খাওয়ার বলুন। দেখুন, ঠাসা মানে একেবারে পুরে ঠাসা ডালপুরি বা কচুরি বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন। কতটা কি পারফেক্ট হয়েছে সেটা না হয় আপনারাই খেয়ে বলবেন। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালের জলখাবারে যদি এই রকম কচুরি আর সেই খোসা সমেত আলুর তরকারি হয়, বিষয়টা কীরকম জমে যায় বলুন তো। চলুন দেরি না করে আজকে কচুরি বানানোটা দেখিয়ে দিই বা আপনাদের সাথে শেয়ার করে নিই। এর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি 400 থেকে 450 গ্রামের মতো। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প কিছুটা চিনি। এখানে 1 চা চামচের মতো চিনি দিয়েছি, কি চাইলে আর একটু বেশি দিতে পারেন। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ময়ান দিয়ে দেবো। লুচির সাথে এই কচুরি করার এখানে একটা পার্থক্য, লুচিতে কিন্তু এতটা পরিমাণ ময়ানের জন্য তেল দিতে হয় না। কচুরিটা যেহেতু একটু খাস্তা গোছের হয় বা একটু ক্রিস্পি গোছের হয়, সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে সাদা তেল দিতেই হয় বা ময়ান দিতে হয়। তো আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ তেল দিয়েই ময়ান দিয়ে দিয়েছি। তো ময়ানটাকে খুব ভালো করে, যেরকমটা দেখালাম, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে পুরো ময়দাটার সাথে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। এরকম আমার সাথে অনেকবার এই ইনসিডেন্ট হয়েছে যে আমি বেশি তাড়াহুড়ো করতে যাই, তো একসাথে অনেকটা জল দিয়ে তারপরে সব একেবারে ঘেটে ফেলি। তো সেটা না করে অল্প অল্প জল দিয়ে এইরকম একটা ডো বানিয়ে নেবেন। ময়দাটাকে এখনই খুব মাখার দরকার নেই, এটাকে রেস্টে রেখে দিন অন্তত পক্ষে 30 মিনিট, তার থেকে একটু বেশি রাখতে পারলেও ভালো। চলুন দেখিয়ে দিই ডালের অবস্থাটা কি। এখানে আমি প্রায় 2 কাপের মতো ডাল সারা রাত ধরে বেশ ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু হাত দিয়ে ভাঙলে বা নখ দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে। এবার এটাকে একটু বেটে নেব, তবে বাটার সাথে সাথে আরও কিছু মেশাবো, সেগুলো কি চলুন দেখাই। দিয়ে দেবো এখানে 1 ইঞ্চির মতো আদা, আর যেরকম ঝাল খাবেন ঝাল, কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো 3টে কাঁচা লঙ্কা দিয়ে হঠাৎ করে মনে হলো একটু গন্ধটা শুকে দেখলাম কি যে না, এতে একটুও ঝাল নেই, তাই আরও একটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন। আচ্ছা, প্রথমে ডাল বেটে নিয়েছি যেটা দেখলেন, তারপরে আবার একটু ডাল দিয়েছি, তাতে কিন্তু আর এই আদা কাঁচা লঙ্কা আবার মেশায়নি, মানে ওই একবারের আদা কাঁচা লঙ্কাটা একবারেই মিশিয়ে দিয়েছি। চলুন একটা মশলা বানিয়ে নিই। এর জন্য 1 টিস্পুন দিয়ে দিয়েছি ধনে, আর তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, ওই 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ, আর দিয়ে দিলাম ওইরকম 1 টিস্পুনের মতো জিরে। জিরেটা যেহেতু একটু ভাজতে কম সময় লাগে তাই আমি একটু শেষে অ্যাড করলাম। দিয়ে দিলাম 2টো কি 3টে শুকনো লঙ্কা, দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এখান থেকে, মানে কড়াই থেকে বা ফ্রাইং প্যান থেকে, যেখান থেকে সঙ্গে সঙ্গে রিমুভ করে দেবেন, নাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিলাম অল্প করে একটু তেল, এখানে 15 ml এর মতো তেল হবে। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো বেশ কিছুটা হিং। হিংটা একটু বেশি করেই দেবেন, এখানে 1 টিস্পুনের মতো হিং দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আমি এই ছোলার ডালটা বাটাটা দিয়ে দিলাম। একটা কথা বলে রাখি, এই ছোলার ডাল কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে, আর ফ্লেমটাকে একটু কম করেই রাখবেন। দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, খেয়াল করেছেন আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে ভাজা যে মশলাটা আমি এইমাত্র তৈরি করে রেখেছিলাম তার কিছুটা, খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, এখানে ওই 1 টিস্পুনের একটু কম দিলেই হবে। আর বাদবাকি যেটা রেখে দিলাম এটা ওই আলুর খোসার তরকারির জন্য রেখে দিলাম, সেটা আজকে আর শেয়ার করছি না, অন্য কোনো দিন নিশ্চয়ই দেখাবো। এমনিতেই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বেশ কিছুক্ষণ কসরত করার পর দেখবেন এরকম একটা ঝুড়ো ঝুড়ো ভাব চলে আসবে, সেই অবস্থায় নামিয়ে নেবেন। এবারে দেখুন আধা ঘন্টা রেস্টের পর তারপরে এবার খুব ভালো করে মেখে নেবেন, এতে পরিশ্রমটা কম হয়, মানে রেস্টিংয়ের জন্যই আপনারা দেখবেন অনেকটা পরিশ্রম কমে যাবে। একটু বেশ বড় বড় করে লেচি করে নিয়ে তারপরে এবার কীরমভাবে পুরটা ঠেসে ঠেসে ভরবো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তবে পুরটা ভরার আগে এরকম হাত দিয়ে কিন্তু দলাগুলো ভেঙে নেবেন।
যদি একটা ডাল গোটাও থাকে বিশ্বাস করুন তাতেও কোনো অসুবিধে নেই। যেরকমভাবে দেখাচ্ছি এইভাবে করলে আপনাদের পুর কিন্তু বেরোবে না। আর দেখুন কত ঠেসে পুর দিচ্ছে, কিন্তু বিশ্বাস করুন বেলার সময় একটুও কিন্তু ফেটে বেরোয়নি। তবে বেলারও একটা টেকনিক আছে, কি আছে সেটা না একটু পরেই শেয়ার করছি। আচ্ছা, এরমভাবে প্রত্যেকটা কিন্তু পুর ভরে নেবো আর একটু হাত দিয়ে ফ্ল্যাট করে নেবো। চলুন দেখাই এবার বেলে নেওয়ার প্রসেসটা কি, যাতে অন্ততপক্ষে পুর বেরোনোর সম্ভাবনা একেবারে মিনিমাম হয়ে যায়। একটু বেশি করে তেল দিয়ে দেবেন, মানে একটু নরম থাকলে কিন্তু উপরের সারফেসটা যদি নরম হয় তাহলে কিন্তু বেরোনোর সম্ভাবনা কম থাকে। আর যেটা বলছিলাম, যে টেকনিকটা সবসময় চেষ্টা করবেন মাঝখান থেকে প্রেস করার, মানে সাইড থেকে যতটা কম পারবেন কম প্রেস করবেন। মাঝখান থেকে যদি একটু বেশি করে প্রেস করেন তাহলে দেখবেন পুরটা স্প্রেড হয় ইভেনলি, আর ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারে মিনিমাম থাকে। একটা তো দেখালাম, আপনারা হয়তো ভাবতে পারেন পিঙ্কিটা একটা বাই চান্স এরকম হয়ে গেছে বলে পিঙ্কি এরকম দেখাচ্ছে একটাই, না সেই জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এটাও দেখুন পুর কিন্তু একদমই বেরোবে না, এত ঠেসে ঠেসে পুর দিয়েছি। ইনফ্যাক্ট বেশ কয়েকটা ডাল মিক্সিতে বেটেছি ঠিকই, কিন্তু গোটা গোটাও ছিল, সেটার জন্যও কিন্তু বেরোয়নি। এই যে দেখুন একটুও বেরোবে না। যাই হোক, আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা ডালপুরি বলুন বা কচুরি বলুন, যেটাই বলুন না কেন, সেটা আমি এইভাবে প্রত্যেকটা বেলে নেব। এবার একটু ভেজে নেওয়ার পালা। তেলটাকে কিন্তু একেবারে ধোয়া ওঠা গরম করলে চলবে না, একটু কম গরম করতে হবে, আর ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। একেবারে হাই হিটে কিন্তু ভাজা চলবে না। আর লুচি করতে যতটা কম সময় লাগে এটা কিন্তু ততটা কম সময় হয় না, খুব সহজে এটা ফুলতে চায় না। তবে বলে রাখি প্রত্যেকটা কিন্তু ফুলবে। এরকম হালকা হালকা করে প্রেস করে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এটা উল্টে পাল্টে ভাজতে হয়। লুচিতে যেরকম কি একটা পিঠ ভাজলাম তারপরে উল্টে দিয়ে আর একটা পিঠ ভেজেই তুলে নিলাম, কিন্তু এক্ষেত্রে সেটা না, এক্ষেত্রে উল্টে পাল্টে ভাজতে হয়। আপনারা দেখে বুঝতে পারছেন তো, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলেছে। এবার এরকম উল্টে পাল্টে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখবেন এইভাবে যদি ভেজে নেন বা এইভাবেই কচুরি ভাজা হয়, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বেশ ফোলাও থাকে আর বেশ একটা সুন্দর একটা ক্রাঞ্চিনেসও থাকে। ক্রাঞ্চিনেস থাকে বললে একটু ভুল বলা হয়, মোটামুটি ফোলা থাকে বেশ কিছুক্ষণ ধরে। আর একটা ভেজে দেখাই, দাঁড়ান। একটু সময় নিয়ে ভাজতে হয়, এটা কিন্তু লুচির মতো অত তাড়াহুড়ো করলে হয় না। ফোল ফোল ফোল, কোনো কিছুই বুঝলেন, এত তাড়াহুড়ো করে হয় না। ব্যাস, এই তো ফুলেছে। এনিওয়ে দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব, আর উল্টে পাল্টেই ভাজবো, কিন্তু এই পিঠটাই ফাইনাল ভাজা নয়, আমি আবারও উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আপনারাও যখন ভাজবেন তখন উল্টে পাল্টে আর মিডিয়াম হিটে এটাকে ভেজে নেবেন। এর সাথে আলুর তরকারিটা তো অনবদ্য লাগে, কখনো আপনার মনে হবে না দোকানে গিয়ে খাই। এনিওয়ে আজকের এই কচুরি তৈরি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না হ্যাঁ একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।